আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে হোটেল স্টাইলে মাশকালাই ডাল ভুনা রেসিপি করে দেখাবো। এই রান্নাটা একদিকে যেমন সহজলভ্য উপকরণে তৈরি, অন্যদিকে স্বাদের দিক থেকেও অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর। এতে আছে প্রোটিন, ফাইবার ও খনিজ পদার্থ। চলুন রান্নাটা শুরু করি। এর জন্য আমি এখানে 400 গ্রাম মাশকলাইর ডাল হালকা ভেজে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ঝরিয়ে নিয়েছিলাম। এটা এখন আমি 50% সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে তেল দিয়ে দিলাম 1.25 কাপের মতো। তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ, একটা কালো একটা সাদা, পেঁয়াজ কুচি দিলাম একটা, হালকা একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন 2টো পেঁয়াজ বাটা দিলাম। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজ বাটাটা একটু কম ছিটবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ভালো করে একটু কষিয়ে নেব। দুইটা টমেটো কুচি করে নিয়েছিলাম, টমেটোটাও ভালো করে কষিয়ে নেব। এই ডাল রান্নাটায় মশলাটার কষানো খুব ভালো হতে হয়। টমেটোটা নরম না হওয়া পর্যন্ত 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবার নেড়ে নেব। হাফ কাপ টক দই দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। ভালো করে মশলাটা আরো কষিয়ে নেব। দুই 3 মিনিটের মতো মশলাটা আরো কষাবো, তেল উপরে উঠে না আসা পর্যন্ত। তেলটা উপরে উঠে এসেছে, এখন ডালটা আমি দিয়ে দেব। ডালটা এখন আমি আরো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। ডালটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। পানি দিয়ে দেব আমি 1/2 কাপ। যেহেতু ডালটা 50% সেদ্ধ করা আছে, এই জন্য খুব কম পানিতেই লো আঁচে সিদ্ধ হয়ে যাবে। ডালটা ভুনা ভুনা হবে, এই জন্য কম পানিতেই সিদ্ধ করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10-12 মিনিটের জন্য। ফিরে আসলাম 12 মিনিট পর। চুলার আঁচটা একদম লোতে আছে। আস্তে করে নাড়বো, ডালটা যেন ভেঙে না যায়, আস্ত থাকবে অথচ ডালটা সেদ্ধ হয়ে যাবে। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া, কাসুরি মেথি 1 চা চামচ হাত দিয়ে গুঁড়ো করে দেব। আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব।
1 চা চামচ ঘি দিয়ে দেব ফ্লেভারের জন্য। হালকা হাতে মিশিয়ে নেব। মাওয়া দিয়ে দেব সামান্য একটু গ্রেট করে। মাওয়াটা দিলে একটু সফট হয় ডালটা। আপনি চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন। কিছু কাঁচামরিচ কুচি দেব, অল্প পরিমাণ ধনেপাতা কুচি, কিছু আদা কুচি দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। এভাবেই সহজ কিছু উপকরণে তৈরি হয়ে যায় ঘ্রাণে ভরপুর, স্বাদে অতুলনীয় মাসকালাই ডাল ভুনা। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই এটা মানাবে ভালো। রান্না করে দেখুন, সত্যি প্রশংসা করবে সবাই। এই প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।